শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রী সচিন নন্দন আমার বৃন্দাবন ধাম পরিত্যাগ করে গৌরহরি গোলক বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে নবদ্বীপ ধামে এসেছেন। কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করার জন্য গোলক বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে শচী মায়ের ভাঙা ঘরে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌরহরি আবির্ভূত হয়েছে। তাই বলছেন অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস আপন করব ফেরে। জলে বাস করেও যেমন মাছের তৃষ্ণা মেটে না, ঠিক তেমনি পশ্চিম বাংলার মানুষের এদের পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেও এদের গৌর গোবিন্দ ভজন করা হলো। এটি মহাপ্রভুর প্রথম কথা। করি নিরেবাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে। মানুষ নিজের কর্ম ফেরেই ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনাটা পায়। আচ্ছা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? বুঝতে পারছেন তো? তা কর্ম ফেরেটা কি না অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য বলে মানি। আমাদের কিছু থাকবা না থাক, অহংকারটা কম নাই। যার কিছু নাই তার অহংকার আছে, আর এই অহংকারের জন্যই আমরা সত্যকে মিথ্যা রূপে দেখি আর মিথ্যাকে সত্য রূপে দেখি। তা সত্য মিথ্যাটা কেমন না, ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি, আত্মীয় স্বজন সবাই আমার, কিন্তু আমি যে কার এই ঠিকানাটা আমার আর নেওয়া হলো না। ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, নাতি নাতনি সবই আমার, কিন্তু আমি কার? আমাকে তো কেউ নিতে চাই না। আপনার ভাগ কেউ নেবে? নেবে না। আপনার পয়সার ভাগ সবাই নেবে, কিন্তু আপনি যখন অসহায় হয়ে পড়ে থাকবেন তখন আপনার ভার কেউ নেবে না। সত্য মিথ্যাটা কেমন? আপনি একটা অন্ধকার ঘরের দরজা খুলেছেন, দেখছেন একটা সাপ পড়ে আছে, কিন্তু ওটা সাপ নয়, ওটা হচ্ছে দড়ি। আর যে আলমারিটা ছিল সেটা ভূত হয়ে গিয়েছে। তাহলে দেখাচ্ছে কে? অন্ধকার, অহংকার। অহংকার কি করছে? আলমারিকে ভূত দেখাচ্ছে, দড়িকে সাপ দেখাচ্ছে। সারাটা রাত আমি ঘরের বাইরে দাঁড়িয়ে রইলাম, ওই সাপ ওই ভূত। কিন্তু পরের দিন যখন সকাল হলো, সূর্যের কিরণ জানালার রন্ধ্র দিয়ে ভেতরে প্রবেশ করলো, তখন আমার ভ্রান্তিটা ভাঙলো। হায় হায় রে, সারাটা রাত আমি বাইরে কষ্ট করে দাঁড়িয়েছিলাম, কিন্তু তো সাপ নয়, তো দড়ি, ও তো ভূত নয়, তো আলমারি। তাহলে দেখাচ্ছিল কে? অন্ধকার, অহংকার। তেমনি জগতে কেউ যে কারো নয়, সবই যে আমার আমার করি। এই আমার আমারটা করি কেন না অহংকারের দাপটে। কিন্তু দেখবে সংসারে যাদেরকে বেশি করে দিয়ে আসবেন তাদের কাছে বেশি করে ছেতালাতি খাবেন। সংসারে যাদেরকে আপনি সারাটা জীবন উজাড় করে দিয়ে আসবেন তাদের কাছেই বেশি করে ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনা পাবেন। কিন্তু আত্মসম্মানের ভয়ে কেউ কারোর সঙ্গে বলে না। কারোর বউ যদি গালে চর মারে, সে কি গিয়ে বলবে কাল না আমার বউ আমাদের মেরেছিল? বলবে? তা বউ যদি মারে রসগোল্লার মতো খায়, কিন্তু বাবা যদি মারে সেন্টিমেন্টাল, বড় হয়ে গেছে দেখতে পাও না, কত কথা। সংসারে সবাই সবাইকে ছেটালাতি মারে, আত্মসম্মানের ভয়ে কেউ কারোর সঙ্গে বলে না, এবং বললে নির্যাতনটা আরো বেড়ে যাবে। এই সংসারে হেন কোনো বাবা মা নাই যে তাদের হৃদয়ে ব্যথা নাই, তাদের দুই চোখে জল নাই। সেই বাবা মা সুখী। কোন বাবা মা? যাদের পয়সা আছে তাও সুখী নয়, দেখতে পাচ্ছি তো, তাও ঘর ছাড়তে হচ্ছে, কিন্তু আত্মসম্মানের ভয়ে কেউ কারোর সঙ্গে বলতে পারছে না, এবং বললে এই নির্যাতনটা আরো বেড়ে যাবে। যেমন জানেন, তিনটে কুকুর, বেশ একই রকম দেখতে, একই রকম সাইজ, একই রকম কালার, কালো, তারা আবার বেশ ভালো বন্ধু। তো তারা এখন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা বাড়িতে বিয়ে হচ্ছে। তো সেই বাড়িতে পাঁঠা ছাগলের মাংস রান্না করা হচ্ছে। এখন মাংসের গন্ধ যদি কুকুরের নাকে যায়, কুকুর এদিক ওদিক ছুটছে, কোথায় যাব, কোথায় গেলে পাবো। কুকুর আসতে প্রথম কুকুরটা গিয়েছে, চারিদিকে তো প্যান্ডেল করা, ঢুকবে কোথা দিয়ে? তো কোন রকম একটা ছিদ্র দেখতে পেয়ে ওটাকে দাগ দিয়ে টেনে বড় করে ভেতরে ঢুকেছে। ঢুকে দেখছে চারিদিকে ভিন্ন রকম জিনিস রান্না করা আছে। ও গিয়ে যাই না মুখ দিতে যাবে, যে রান্নি রান্না করছিল, এই যে জাল দেবে বলে যে কাঠ ছিল, ওই কাঠ ছুঁড়ে মেরেছে। এই কেউ কেউ করতে করতে বাইরে বেরিয়ে এসেছে। তো আর দুটো কুকুর বলছে কি রে, এই গেলি আবার এক্ষুনি চলে এলি? তখন প্রথম কুকুরটা বলছে, বলে বলিস নে, যাওয়ার সঙ্গে সঙ্গেই বসিয়ে দিয়েছে। হাঁপানি খেয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে।
দ্বিতীয়টা ভাবলো ও যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ওরা বসিয়ে দিয়েছে তবে আমিও যাব। ব্যাস, এই দ্বিতীয় কুকুরটা যেই গিয়েছে, ও গিয়ে যেই না মুখ দিতে যাবে, প্রথমটাকে তো শুধু কাঠের বাড়ি মেরেছিল, এবার এই দ্বিতীয়টাকে ওই যে জ্বলন্ত আগুন দেওয়া যে কাঠ, ওই কাঠ ছুঁড়ে মেরেছে। কিছু পশম টসম পুড়ে গিয়েছে। কেউ 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 করতে করতে বাইরে বেরিয়ে এসে, কিন্তু বাইরে এসে কেউ কেউ বন্ধ হয়ে গেছে। তৃতীয় নাম্বার কুকুরটা বলছে কি রে তুইও গেলি আবার এক্ষুনি চলে এলি। তখন দ্বিতীয় নাম্বার কুকুরটা বলছে বলিস যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম। সর্বনাশ, কেউ একটা কারোর সঙ্গে বলে না। এবার 3 নাম্বার কুকুরটা যেই গিয়েছে, রানী ভাবছে এক কুকুর বারবার আসছে একই রকম দেখতে, তো ওরে কি করেছে বস্তার ভিতর ঢুকিয়ে আচ্ছা ঠ্যাঙান ঠেঙিয়ে বেঁধে রেখে দিয়েছে। সবার খাওয়া দাওয়া শেষ, সবাই আবার খানিকটা করে ঠেঙিয়ে তারপরে ছেড়েছে। তো আর দুটো কুকুর বলছে কি রে তোরা তো দেরি হলো। তখন এই 3 নাম্বার কুকুরটা বলছে বলিস নে, পেলে কি আর সারে রে, খাওয়ালো বসালো শোয়ালো। সবাই বলে আপনি আসেন না, বহুদিন পরে এসেছেন, সকলের মনোবাসনা পূর্ণ করে এসেছে। 3টেই খাপানি খেয়েছে, আত্মসম্মানের ভয়ে কেউ কারোর সঙ্গে বলছে না। ঠিক তেমনি সংসারে যারা আমার মালিক সাজে বসে আছি, তারা বাইরে বাইরে বলে বেড়ায় গরম গরম দিচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিচ্ছে, কিন্তু কি যে দিচ্ছে তা তো বুঝতে পারছি। তথাপিও মানুষকে এত কষ্ট পেতে হচ্ছে কেন জানে? অহংকারে মত্ত হইয়া নিতাই পদপা সরিয়া অসত্যকে সত্য বলে মানি। তাই কলিজীবের দুর্দশা দেখে মহাপ্রভু হরি নামের ডালি মাথায় করে এনেছেন। ওগো তোমরা হরি নাম করো, গৌর ভজন করো, তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে চাই আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে জয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। এই কলিযুগে এসেছিল নিমায়ানি তাই, হরি নামে প্রেম বিলালো জগায়ার মাথা। এই কলিযুগে এসেছিল নিমায়ার মিতা, হরি নামে প্রেম বিলালো